অবশেষে স্কুল সার্ভিস কমিশন গত মঙ্গলবার টেট সার্টিফিকেট বিতরণ নিয়ে এক নতুন বিজ্ঞপ্তি জারি করলো। আপনাদের অনেক আগেই আমি বলেছি, এর আগের ভিডিওতে আমি বলেছি যে এভাবে কিন্তু টেট সার্টিফিকেট বিতরণ করা ভারতবর্ষের কোথাও কোনো নিয়ম নেই, এবং আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি বলেছি যেটা কোনো দিনের জন্য সম্ভব নয়। সেই জন্যে 18 জুন মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশন নতুন বিজ্ঞপ্তি জারি করলো। আগামী 31শে জুলাই 2024 পর্যন্ত 2011 সালের টেটের লাইফ টাইম সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে। যে দুপুর 2টো পর্যন্ত এটা আবেদন করতে পারবেন এবং প্রত্যেকে বৈধ সার্টিফিকেট পাবেন স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন জোনাল অফিস থেকে। যেটা আগের ভিডিওটা থেকে আপনারা দেখুন যে আমি বলেছিলাম একটি জোনাল অফিস কেন আর 4টে জোনাল অফিসে কেন সেটা পাওয়া যাবে না, এবং পুরো মূর্খের মতো কাজ করেছে নতুন এই কমিশন। আমি বললাম, আমার আগের অভিজ্ঞতা থেকে আমি বলেছি, আমার আগের ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি আপনাদের আগে এটা বলেছিলাম। এবং এক্ষেত্রে সমস্ত অঞ্চলের প্রার্থীদের জন্য পৃথক পৃথক কর্মসূচি করেছে স্কুল সার্ভিস কমিশন, অথবা সবাই মিলে কলকাতা সল্টলেকের আচার্য ভবন থেকেও পেতে পারে। তবুও আমি বললাম, এখনও পর্যন্ত বলছি, কেন কেন্দ্রীয়ভাবে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়নি? তারা নিজেরা বাড়ি থেকে কেন ডাউনলোড করতে পারবে না? আমি আশা করি স্কুল সার্ভিস কমিশন আবার একটি বিজ্ঞপ্তি দেবে, সংশোধন করবে, সেখানে সবাই যেন বাড়িতে বসে সেটা সংগ্রহ করতে পারে। অর্থাৎ 19/6/2014 থেকে 21/6/2014 পর্যন্ত সমস্ত অঞ্চলের প্রার্থীদের জন্য সার্টিফিকেট তারা সংগ্রহ করতে পারবে। 24/6 থেকে 28/6 উত্তর পূর্বাংশের প্রার্থীদের জন্য, 1/7 থেকে 5/7 পশ্চিম এবং দক্ষিণ অংশের প্রার্থীদের জন্য, 8/7 থেকে 12/7 উত্তর এবং দক্ষিণ পূর্ব প্রার্থীদের জন্য, 15/7 থেকে 19/7 পূর্ব এবং পশ্চিমাংশের প্রার্থীদের জন্য, 22/7 থেকে 26/7 দক্ষিণ পূর্ব এবং দক্ষিণাংশের প্রার্থীদের জন্য, 29/7 থেকে 31/7 সমস্ত অংশের প্রার্থীরা তারা সেন্ট্রাল কমিশন থেকে, সেন্ট্রাল স্কুল সার্ভিস থেকে নিতে পারেন। 15 জুলাই থেকে 31 জুলাই 2024 এই সমস্ত দপ্তরে আপনারা আবেদন করতে পারেন। নিশ্চয়ই জানেন, উত্তরের জন্য মালদা, পশ্চিমাঞ্চলের জন্য বাঁকুড়া, পূর্বাঞ্চলের জন্য বর্ধমান, দক্ষিণাঞ্চলের জন্য কলকাতা, দক্ষিণ পূর্বাঞ্চলে বারাসাত, যেটা দক্ষিণ পূর্বাঞ্চলের প্রথম দিয়েছিল, এবং সেই নিয়ে আমার ঘোর অবজেকশন ছিল। এই নিয়ে আমি সাংবাদিকদের বহু আগে বলে রেখেছি যে এটা নিয়ে প্রতিবাদ করুন, এটা নিয়ে কিছু অন্তত লিখুন। কেন টেট সার্টিফিকেট, বৈধ টেট সার্টিফিকেট নিয়ে যারা চাকরি পেয়েছে তারা কিভাবে এত দূর থেকে এত দূরে আসবে, অথবা যারা চাকরি পায়নি, পাশ করে রয়েছে, তাদের প্রতি কেন অবিচার করা হচ্ছে? এবং শেষ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন কাঁচা মাথার কাজ করেছিল, এখন সঠিকটা করতে বাধ্য হলো।